হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তো সানডে, আজকে সকাল সকাল এখন বেরোচ্ছি মাটন আনতে, কারণ আজকে কাম্মাদের বাড়িতে মাটন হয়েছে। আর সকালবেলা সিটির আবার শুনতে পেরেছে রুটি। তো আর একদম পাশাপাশি বাড়ি, জানলা খোলা থাকে, স্মেল আসে। তো আজকে সেই জন্য মহারাজের ইচ্ছা হয়েছে মাটন খাবে। এই দেখো, তাই এখন সে মাটন আনতে বেরোচ্ছে। সকালে একটু বেরিয়েছিল, আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, আজকে একটু বেরোতে হয়েছে, ওর একটা কাজ ছিল। তারপরেই ওর মনে হলো যে না, আর ক্যান্সেল করা যাবে না নিজেকে, এবার মাটনটা আনতেই হবে। কত মাছ আমরা সেদিন দেখে এনেছি, সব ফ্রিজে ধরাই পড়ে রয়েছে, কিছু খাওয়া হয়েছে আর কিছু ধরাই পড়ে রয়েছে। তারপরে তো কালকে সোমবার, কালকে তো নিরামিষ আছে, চৈত্র মাসের সোমবার, কালকে তো একদম মাছ শোয়ানোই হয় না বাড়িতে, এমনি সোমবার নিরামিষ হয়। আর এই হচ্ছে কন্ডিশন। এখন গাড়ি টাড়ি দেখো বের করে, মহারাজ গাড়ি টাড়ি বের করে একদম রেডি। এখন যাবো আমরা মাটন আনতে। বুঝতে পারছো মহারাজের অবস্থাটা শুরু হবে। এই আমরা দুজনে পৌঁছালাম বাজারে। তোমরা তো দেখেইছো আমাদের এখানে ব্রিজের তলে একটা বাজার বসে, সেই জন্য না সকালবেলাটা একটু রাস্তাঘাটে জ্যাম হয়। আর আজকে যেহেতু রবিবার, ভিড়টা একটু তো বেশি। আমরা একটু দেরি করেই এসছি জানো তো, তারপরেও ভিড় দেখো। আসলে যারা অফিস কাচারিতে যান, সকালে কাজে যান, তাদের পক্ষে তো সম্ভব না রোজ নিত্য বাজারটা বাড়িতে নিয়ে আসা। তারা সাপ্তাহিক বাজারটা একদিনেই সেরে রাখে। আর সপ্তাহে 6টা দিন সকাল সকাল ওই দৌড়, আবার বাড়ি আসা, কাজ করা, এই তো রুটিন। তাই একটা দিন দেরি করে ঘুম থেকে ওঠাটাই স্বাভাবিক। তাই একটু দেরির দিকে ভিড়টা বেশিই হয়, আর জ্যামও হয় রাস্তায় জানো তো খুব। তবে আমরা এই বাজারটাতে যাব না, আমরা ভেতরে আরেকটা বাজার আছে, সেই বাজারে যাব। এই যে মহারাজ গিয়ে মাটনের দোকানে লাইন দিয়েছে, আর সানডে বলে লাইনটা শুধু দেখ। পরেও সপ্তাহের 5টা দিন যেমন তেমন হলেও একটা দিন একটু স্পেশাল না হলে চলে বলো? সেই জন্য মাটনের দোকানের ভিড়টাও তেমন স্পেশাল। মাটন নিয়ে ফেরার পথে ভাবলাম একটু দাঁড়িয়ে টমেটো নিয়ে নিই, কারণ এটা আমাদের এভরিডে লাগে। আর টমেটো ছাড়া না আমার কেন মনে হয় কোনো খাবারেই কোনো টেস্ট লাগে না। বড় আলুটা ভালো হবে তো? নষ্ট হবে না তো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, দিক দিক দিক। এটা না, ওইটা এটা আরো ভালো আছে। এই দেখো ছোটগুলো আছে। খুব ছোট আলু দিলে অনেক আলু লাগে। কত, 3 কিলো দিলে? আর কিছু না। এখানে পেঁয়াজগুলো ফ্রেশ ছিল না, একটু আদা নিতে হবে, একটু আদা দিয়ে দিও না গো, অল্প করে দিও। হ্যাঁ, এতটা লাগবে না, এতটা দিও না, ছোট দেখে দাও। ওরে বাবা, এতটা বেশি হলো গো। আদা লাগে না আমাদের খুব একটা। 45 আর 30, 75, 45 আর 30। তোর বিয়ে না, বল আমাদের বিয়ে। তোর বিয়ে? দেখ মাছ ধরছে না, এই মাছ আমাদের ওখানে ধরে, জানিস ওই জায়গাটাতে। তোকে একদিন নিয়ে যাবো ওই পুকুরটা। হ্যাঁ, না তোদের ওখানে ধরে না। দেখলি তো, দেখালাম। এইটা একটুখানি সকালবেলা রোদটা উঠেছিল, আবার রোদটা চলে গেল। আজকে একটু বৃষ্টি হতে পারে জানো, বলে ভালো হয়। বাড়ির সামনেটা একটু সত্যি পাবো। চলো, এই বাড়িতে চলে এসেছি। এক প্লেট ডিম এনেছি, যেহেতু ডিমটা আমাদের এভরিডে খাওয়া হয় আর আমাদের লাগে, তাই ডিম এবার ট্রে নিয়ে চলে এসেছি। এমনি রুটে এখন ট্রে আনে, আগে খুচরো আনেও এখন ট্রে আনে। আর আমার একটা অ্যালোভেরা জেলের দরকার ছিল, শেষ হয়ে গেছিলো, ওই 24-এরটা এবার এনেছি। একটু হোয়াইট বেস দেখলাম ভালো। আর আমি যেহেতু কেয়ার শেডের সিঁদুর ইউজ করি, ডাস্ট ইউজ করি, আমি না লিকুইড সিঁদুর ভালোবাসি না। আর সিঁদুরের কৌটোটা ফাঁকা রাখতে নেই, তো আমার সিঁদুরটা ছিল, কিন্তু আমি ওই বাড়িতে একটু রেখে এসেছি, আবার এই বাড়িতে কিছুটা আছে, সেই জন্য মানে আনতেই হলো সিঁদুরটা, অপশান নেই। চলো, এই যে একটা ভালো জিনিস দেখায়। আজ তো তোমাদের বলেইছিলাম যে আমাদের বাড়িতে মাটন রান্না হবে। আর মাটন তো রুডি নিয়ে এসেছিল, রুডি নিয়ে ঢুকেছে। আমি না ধুতে পারি না মাটনটা, আর ও মাম্মামকে বলে গেছে মাটন যেন না ধোয়া হয়, ওই মাটন ধুয়ে রান্না করবে। এখানে চলছে মাটন ধোয়া। পিসগুলো অনেক বড় বড় রুডি।
বড় বড় করে। আর এখানে আমি আলুটা ভাজছি। এখানে আলু সিদ্ধ করে রাখার ছিল, প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এখানে পেঁয়াজ কাটা, পেঁয়াজটা আজকে একটু বড় বড় করে কেটেছি। দাঁড়াও, একটু নাড়িয়ে দিই, নাড়িটা ফুলে যাবে। একটু আর নাড়াবে না, মাটন ঢুকছে মানে মাটনই হবে। যাই হোক, এখানে টমেটো কাটা রয়েছে বড় বড় করে। মাটন এনে একটু বড় বড় করে সব কিছু কাটলে ভালো লাগে খেতে। এখানে রসুন আর আদা পেস্ট করা। আর এটা দেখুন খোল। এখানটায় রয়েছে লঙ্কা, জিরে আর ধনে পেস্ট করা। সমস্ত কিছু রেডি মহারাজের রান্নার জন্য। শুধু মহারাজ রান্নাটা করবে, আমি আলুটাও ভেজে দিচ্ছি, শুধু খুন্তিটা নাড়বে। মাঝে রান্না বান্না খাওয়া দাওয়া কোনো ফুটেজই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তবে মাটনটা আজকে না দুর্ধর্ষ হয়েছিল খেতে। সন্ধ্যার দিকে আমি একটু পার্লারে চলে এসেছিলাম, কারণ আমার অনেক দিন থেকে একটু পার্লারে আসার ছিল। আজ আসবো কাল আসবো করে আসাই হচ্ছিল না, জানো তো। তাই লাঞ্চের পরে রুডির আজকে একটু বেরোনোর ছিল, তাই আমি আর দেরি করিনি, রুডির সাথেই বেরিয়ে গেছি। ও ওর কাজে বেরিয়ে গেছে, আমি পার্লারে চলে এসেছি। আর বিশ্বাস করো, যখন স্পাই ট্রিটমেন্টটা নেওয়া শুরু করেছি, বিশেষ করে ক্রিম লাগানোর পর যে মাসাজটা, মনে হচ্ছে মাথার ভেতরে যে কত রকমের স্ট্রেস রয়েছে সব একবারে বেরিয়ে যাচ্ছে। লিটারালি স্বর্গ মনে হচ্ছে। পার্লার থেকে বেরিয়েই বাড়ির দিকে চলে এসেছি। রুডি গেছিল আমাকে আনতে। আসলে আজকে না আমি রুডির গাড়িটা নিয়ে পার্লারে গেছিলাম একা একাই। তবে ও আমাকে যাওয়ার সময় ভরসা করতে পারলেও আসার সময় এতটুকু আর ভরসা করতে পারেনি, তাই নিজেই চলে গেছে আমাকে আনতে। এখন রাত 10:30 মতন বাজে। এখন বেরিয়েছি আমরা একটু চা খেতে। এই সময়টা প্রত্যেকদিনই আমরা চেষ্টা করি দুজনে মিলে একটু বেরোতে, তোমরা তো দেখেইছো। আর তোমাদেরকে দেখে এই জায়গাটা একবারের জন্য মনে হচ্ছে যে এখন 10:30 বাজে। আমরা ওই পাড়টাতে যাব, এই পাড়টাতে দাঁড়িয়ে রয়েছি কারণ ওই পাড়ে আমরা আজকে পার্কিং পাইনি। আমরা বেসিক্যালি ওই যে হলুদ রঙের গাড়িটা দাঁড়ানো তার পাশেই একটা চায়ের দোকান, ওই যে ছাতা মতো দেখা যাচ্ছে, সেইখানে আমরা যাই কফি খেতে, চা নয়। আমরা কিন্তু এভরিডে যে 10:30টাতে আসি এমন কিন্তু নয়, আমাদের বেরোতে হবে এটা মাস্ট। আর রুডি যখনই অফিস থেকে আসে, কোনোদিন 10:30, কোনোদিনও 11টা, কোনোদিনও 11:30, এমনও হয়েছে 12টার সময়ও এসে এখান থেকে কফি খেয়ে গেছি। কফি খেয়ে রুডি বলল স্প্ল্যানেড যাবি? আমি বললাম চল, তোর যদি কোনো সমস্যা না থাকে আমারও কোনো সমস্যা নেই, কারণ তুই সঙ্গে আছিস, আমার কোনো সমস্যা থাকার কথাই না। রাত্রেবেলা দুজনে মিলে ড্রাইভ করতে তো ভালোই লাগে, কিন্তু খাওয়া দাওয়া কি হবে? তখন ডিসাইড হলো যে যে কোনো নর্মাল স্ট্রিট বিরিয়ানি আমরা আজকে খেয়ে বাড়ি ফিরবো। এখন অলমোস্ট 12টা পেরিয়ে গেছে। আমরা রাস্তায় ঘুরতে ঘুরতে স্প্ল্যানেটের ওদিক থেকে সমস্ত দিকে ঘুরতে ঘুরতে আমরা লাস্টে চিনার পার্কে এসে পৌঁছেছি। তার একটা মাত্র কারণ, আজকে রাস্তায় কোনো রকম স্ট্রিট বিরিয়ানি নেই, সমস্ত দোকান আজকে বন্ধ। কি হয়েছে আমরা বুঝতেই পারছি না। আজকে রাস্তাঘাটটা অন্যান্য দিনের তুলনায় একটুখানি ফাঁকাই দেখলাম। তারপরে আমরা ডিসাইড করলাম যে যদি খেয়ে বাড়িতে ঢুকতে হয় তাই এইখানটাই ঢুকলাম, জানি না আদতেও এখানে কিছু পাবো বলে। এখানের আগেও আমরা এসেছি, আর এখানকার প্রাইসটা না নর্মাল ধাবার মতন না, প্রাইসটা একটু হাই আছে। আমরা তাও এখনকার রাতের কথা চিন্তা করে মাটন বিরিয়ানি অর্ডারও করেছি, কিন্তু জানি না পাবো কিনা। আসলে এখানকার বিরিয়ানির যা প্রাইস আছে তাতে আমরা ইজিলি ওই পার্ক সার্কাসের যে আর্সেলান সেখান থেকে খেয়েই আসতে পারতাম। আমরা আজকে ডিসাইডই করেছিলাম যে কোনো হাই প্রাইসের কোনো কিছু খাবোই না, এমনি স্ট্রিট বিরিয়ানি খাবো। তাই সেখান থেকে ঘুরে চলে এসে আলটিমেটলি লাভই হলো না কোনো। যাই হোক, এখানে আমরা মাটন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, ওখান থেকে এসে বলে গেল যে মাটন বিরিয়ানি হবে না, চিকেন বিরিয়ানি হবে। তো কোনো লাভ নেই, চলো এখান থেকে বেরিয়ে যাই। কি করবি? কি ছিল মাছটা? এইভাবে যে ভগবান আমার মনের কথাটা শুনতে পারেন। বুঝলি? Yes. এইভাবে, তাই বলে এইভাবে রুটি, এইভাবে ভগবান শুনতে পারে মনের কথা? সত্যি বলছি, মানে আমার ধারণার বাইরে ছিল। বলছিলাম না না, ওরকম কোনো ব্যাপার নেই, আমরা বলছিলাম। অ্যাকচুয়ালি আমি বলতে চাইছিলাম, আমি যখন বিরিয়ানি খাবো এখান থেকে কেন খাবো? তাহলে তো আমার যা খেতাম আমরা, তাহলে সেটা আমরা ওই আর্সেলান থেকেই খেতে পারতাম। আমরা মাঝখানে আমিনিয়া পেয়েছিলাম, আর তারপর ইসে পেয়েছিলাম, তোর সিমলা পেয়েছিলাম, সিরাজ পেয়েছিলাম। বেকার আমি ধাবাতে বিরিয়ানি খেতে কেন যাবো? এটা হচ্ছে আমার প্রশ্ন, আর কিছুই না। এখানে নেই কিছু,
সামনের দোকানগুলো যদি খোলা থাকে। আমরা বেরিয়েছিলাম একটা কাজে, এখন আমাদের পরিস্থিতিটা আরো শোচনীয় হয়ে গেছে, কারণ এখন প্রায় অলমোস্ট 1টা মতন বাজে। আমরা যে আজকে রাত্রেবেলা আদৌ খাবার পাবো কিনা সন্দেহ আছে, জানি না। মানে এটাও সেই আমাদের দার্জিলিং ট্রিপের মতো অ্যাডভেঞ্চারাস ট্রিপ হয়ে গেল। অ্যাডভেঞ্চারাস ট্রিপ না, অ্যাডভেঞ্চারাস খাওয়া দাওয়া। দেখিস কিন্তু দোকানগুলো, যদি ওগুলো মিস হয়ে যায় তাহলে কিন্তু গল্প হয়ে গেল। রাত্রেবেলা আমাদের কিন্তু আজকে শুধু ঘরে ওই চিপস আছে, ওই চিপস আর ওই নরম হয়ে যাওয়া খই আছে, ওগুলোই আমাদের কিন্তু রাত্রেবেলার আজকে ভরসা। দেখ, নিরাশ করবে না ভগবান, ওই দুটো তো আছে ঘরে, ওইটুকুনি তো খেতে পারবো। আমাদের বিরিয়ানির দোকান পাওয়া গেছে, জানি না আছে কিনা। হবে দাদা? ফাইনালি তো একটা স্ট্রিট বিরিয়ানির দোকান পেয়েছি, আর প্রচুর মানুষ এখানে খাওয়া দাওয়া করছে। জানি না বিরিয়ানিটা কেমন হবে। আসলে আমরা মেজবান থেকে বিরিয়ানি খেয়ে খেয়ে বিরিয়ানির একটা যে টেস্ট সেট হয়ে গেছে আমাদের মধ্যে, এখন জানি না এই বিরিয়ানির টেস্টটা কেমন হবে, আদৌ আমরা নিতে পারবো কিনা আর খেতে পারবো কিনা। তবে এত রাত্রেবেলা যা পাবো সেটাই শান্তি, খালি পেটে যে বাড়ি যেতে হচ্ছে না, এটাই অনেক। এখন দেখা যাক বিরিয়ানিটা কেমন আসে। বিরিয়ানির সামনে এসে গেছি, আর quantity প্রচুর পরিমাণ দিয়েছে। জানি না বিরিয়ানির টেস্টটা কেমন হবে। দেখতে তো মোটামুটি ভালোই লাগছে, আর লাস্ট মোমেন্টে চিকেনের পিস যে খুব একটা দেখতে পাবো না সেটা তো জানি। এমন অদ্ভুত রকমের বিরিয়ানি পাগল আমরা দুজন, নাকে বিরিয়ানির গন্ধ আসলে আমরা কি যে হবে আমাদের দুজনকে নিয়ে, সেটা চিন্তার বিষয়। বিরিয়ানির হাতেতেই আমাদের প্রথম কালচারটা থেকেই হচ্ছে ভালো কোয়ালিটি বিরিয়ানি। চিকেনের থেকেও সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা ছাড়া আমার মনে হয় বিরিয়ানি খাওয়াটা ইম্পর্টেন্ট। রুডি অলরেডি টেস্ট করে ফেলেছে, আর রুডি মনে করছে যে সেই যে ফুলটা বিরিয়ানি সেটা পায়নি। তবে আমার কাছে না বিরিয়ানি খাওয়া মানে আলু ভর্তি করে চিকেন দিয়ে নিয়ে তারপরে মুখে পড়ে, তাছাড়া বিরিয়ানি দেখুন আর রুডি খাওয়া শুরু করে দিয়েছে, আমি এখনো মুখে জল ঢেলে নিচ্ছি। তবে স্ট্রিট বিরিয়ানিতে আমার দুটো জিনিসের খুব দরকার, সেটা হচ্ছে আলুটা কুক হতে হবে, পুরোপুরি মেল্ট হতে হবে, টেস্ট হতে হবে, আর চালের একটা আলাদা টেস্ট হতে হবে। চিকেন আমার তো মাঝে মাঝে থাকে না, কারণ যখনই আমি পুরো চিকেনটা খাই না আলুটা একটু দিকে দিয়ে দিই। এই একদম লাস্ট পর্যায়ে এসে পৌঁছেছি। রুডির প্রথমই একদম বিরিয়ানির টেস্টটা ভালো লাগেনি, তবে আমার প্রথম কেন জানি না মোটামুটি চলে যাওয়ার মতন মনে হলেও এখন যা কন্ডিশন, বিশ্বাস করো আমি একটুখানিও আর খেতে পারছি না। আমি তো এমনি খাবার নষ্ট করতে পছন্দ করি না, আর বিশেষ করে পাতে ভাত রেখে তো উঠিই না। আর বিরিয়ানি এমনিও আমি পুরোটা খেতে পারি না, বাকিটা রুডির পেটেই যায় ডাস্টবিন হিসাবে। কিন্তু এই বিরিয়ানির যে টেস্ট, রুডি একদম খেতে পারেনি, রুডিও আধা খেয়ে উঠে চলে এসেছে। আমারও কোনো উপায় নেই, আর যদি বেশিক্ষণ এখানে বসে থাকি আমার লিটারেলি বমি হয়ে যাবে। চলো উঠে গেছি এবার বাড়ি, চলো উঠে গেছি এবার বাড়ি থেকে রওনা দিই। এত ভালো এক্সপিরিয়েন্স জীবনে যেন আর না হয়। মানে আমরা স্ট্রিট ফুড খেতে ভালোবাসি, আমরা খাইও, তোমরা দেখেছো। আর আমরা ম্যাক্সিমাম বিরিয়ানি বড় বড় দোকান ছেড়ে আমরা ওই নর্মাল স্ট্রিট যে দোকানগুলো থেকে সেগুলো থেকেই খাওয়া পছন্দ করি। কিন্তু সমস্যাটা হচ্ছে মানে বিরিয়ানিটা সত্যি খুব ভালো, মানে কতটা ভালো হতে পারে, তাই তো? আধা খেয়ে চলে আসা, মানে প্লেটের ওই অবস্থা। মানে আমি চেষ্টা করছিলাম যে পয়সা দিয়ে কিনেছি যেন না ফেলতে হয়, কারণ জানো যে আমি খাবার ফেলতে একদম পছন্দ করি না। মানে এতটুকু ভাতের দানা নষ্ট করতে পছন্দ করি না। নিচে একটা ভাত পড়ে থাকলেও আমি খেয়ে নিই। আর একেও আমি সবসময় বলি যে পুরো নিট অ্যান্ড ক্লিনভাবে খাওয়া দাওয়া করি, কারণ আপনারা দিন শেষে আমরা যা কিছু করছি, যত কষ্ট করছি, যত কিছু করছি, সব কিছু খাওয়ার জন্য। যাই হোক, কিন্তু আমি সত্যিই শেষ পেছে আর পারলাম না, বাধ্য হলাম উঠে যেতে। কারণ এরপর যদি আমি খেতাম লিটারেলি আমার ওখানেই বমি কন্ডিশন। যাই হোক, মানে আমরা আজকে চাইনি যে
স্ট্রিট বিরিয়ানি খাবো। ওই হার্ডলি কত, মাটন খেলে হয়তো সেটা 150 টাকা বা 160 টাকা করে হবে, আর চিকেন খেলে সেটা 110 টাকা করে হবে। এখন যেহেতু দামটা স্পিচলেস এক্সপিরিয়েন্স খাওয়া দাওয়াটা, যাই হোক পেটটা ভর্তি করে বাড়ি যাচ্ছে, এটাই অনেক। ভগবানকে না খাই পাঠাচ্ছে না, এটাই অনেক। এখন গাড়ি তুলুক, গাড়ি তুলতে ওর বেশ কিছুক্ষণ সময় লাগবে। ততক্ষণে আমি এই রাস্তা থেকে এই রাস্তা একদম টানা এখন কিছুক্ষণ 1-2 পাক হাঁটবো। তাই করি আমি এখন, কোথাও বেরোলে রাত্রেবেলা একটুখানি হাঁটাচলা করি, রাস্তাটা ফাঁকা থাকে, বেশ ভালো লাগে হাঁটতে। চলো, একটু অন্ধকারের মধ্যে ভালোই লাগে হাঁটাচলা করতে, খুব একটা খারাপ লাগে না। ফাঁকা রাস্তা, কেউ দেখারও নেই, ডিস্টার্বও করার নেই, চুপচাপ নিজের মতন হাঁটো। আর যা এক্সপিরিয়েন্স বিরিয়ানির, একটু না হাঁটলে সত্যিই হবে না। হয়ে গেছে, এইটুখানি হেঁটে আসি দেন, 3-4 পাক মতন হয়ে যায়, এনাফ হয়ে যায়। নাহলে তো এমনিও হাঁটাচলা করা হয় না, বাড়ি থেকে বেরোনোও হয় না। আর সকাল থেকে রাত অবধি মোটামুটি বেরোই না, রুডি অফিস থেকে আসে তারপরেই বেরোই, তাছাড়া তো বেরোনো হয় না। আর ওর সাথে যদি সকালবেলা একটু বেরোলাম, বাজারে গেলাম বা কোথাও গেলাম, তাহলেই বেরোনো হয়, এমনি তো বেরোই না, তোমরা দেখোই। যাই হোক চলো, হয়ে গেছে, তাহলে ঘরে যাই। চলো এই বাড়িতে ঢুকলাম, এইটা একটু যদি এদিক ওদিক হয় তাহলেই এরকম করতে থাকে, এই একটা সমস্যা হলো। আরে কি জ্বালা করছো, আরে কি সমস্যার ব্যাপার বলো তো। মানুষজন এত রাত্রেবেলা ঘুমায়, এইদিকে টেউ 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 আওয়াজ হচ্ছে। প্রায় অলমোস্ট 1:30 মতন বাজে, আমরা এখন বাড়িতে ঢুকলাম সত্যি। হয়েছে এই মাছের গাড়ি সে মিশিয়ে দিচ্ছে না কেন, হলো আয়। আমি ঘরে এসে গেছি, আর এই যে আমাদের হেলমেট রাখার জায়গাটা ভালো হয়েছে না। আমি রেখেছি তো ঠিকই, কিন্তু হাত আমি ওখানে পাই না। মহারাজকে ওপরে তুলতে হয়, মহারাজকে ওপর থেকে নামাতে হয়। হেলমেট ওইভাবে রাখিস না, ওই যে ওইভাবে রাখ যেটা পাশে। ইমা জল লেগে গেছে তো, কি করে? আমি তো হাতই পাবো না ওখানে, তোকেই মুছতে হবে ওইখানটা। গামছা কোনো দিন ও ঘরে ঠিকঠাক ভাবে রাখবে না, সব সময় গামছাটাকে ওরকম দলা মোচড়া করে রাখবে। গামছা দিয়ে যে কি মুছেছিস বল সেটা। যদি গামছা দিয়ে আমি কিছু মুছেও থাকি, কি মুছেছিস? হ্যাঁ আমি ভুলভাল ইউজ করে ফেলেছি গামছাটা, নোংরা মুছে ফেলেছি, কিন্তু টাওয়েলটা দিয়ে তো কিছু করিনি। টাওয়েলটা আমি স্নান করে আসার পর আমি নর্মাল ঝুলিয়ে রেখেছিলাম, সেটা ঠিক করে রাখার দায়িত্ব কার ছিল? তোর। কি করে রেখেছিস? কিছু বলার নেই, জানলাগুলো তো খুলে রেখে যাই, অপশন নেই আমাদের। আর এই মাত্র পায়রা এসে একটুখানি উকি দিয়ে চলে গেল। রুডি বলছে তুই একমাত্র পেরেছিস এখান থেকে পায়রাগুলোকে তাড়াতে, এতদিন ধরে সবাই চেষ্টা করেও এই পায়রা এখান থেকে কেউ তাড়াতে পারিনি। আর আমি জানলা সব সময় খুলে রেখে কোথাও গেলে, মানে নর্মালি কোথাও গেলে র্যান্ডাম, তখন জানলা খুলে রেখেই যাই। যখন বাড়িতে ফিরি ঘরটা একটু ঠান্ডা থাকে, নাহলে সব যদি পর্দা জানলা দেওয়া থাকে না, ঘরটা কেমন কেমন যেন দম বন্ধ লাগে। যাই হোক ঘরে এসেছি, এবার ফ্রেশ হই, তারপর ঘুমাবো। অলরেডি 1:45 মতন বাজে, আর শরীর দিচ্ছে না, তার মধ্যে যা খাওয়া দাওয়া হয়েছে আরোই পারমিট করছে না, ঘুম পাচ্ছে, এখন লিটারেলি একটু ঘুমের দরকার। তো যাই হোক ঘুমাই, আজকে ভিডিওটা এখান থেকে শেষ করি, কাল নতুন ভিডিওতে আবার দেখা হবে, তোমরা অপেক্ষায় দেখো। ভিডিও এই ভুলভাল ভিডিও দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও অবশ্যই এই পাগলামোটা কেমন লাগলো। আর পাশে থেকো সবসময়ের জন্য, এইভাবেই এটুখানি বলবো। চলো আজকে মতন টাটা, গুড নাইট।